আসসালামু আলাইকুম। ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। চেম্বার করছি এএমজেড হসপিটালে। কিছু সচেতনতামূলক আলোচনার জন্য আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সো একটি কমন প্রশ্ন আমাদের কাছে সবাই আমাদের ইউটিউব চ্যানেলে করে থাকেন, সেটি হচ্ছে যে ব্রেস্টের ক্যান্সার হলে আসলে কিভাবে বোঝা সম্ভব প্রাথমিক পর্যায়ে। আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটি সবারই জেনে রাখা উচিত, কারণ এটির মুখোমুখি আসলে কার হতে হবে আমরা কেউই জানি না। বর্তমান পৃথিবীতে আশঙ্কাজনক হারে ব্রেস্ট ক্যান্সারের পরিমাণ বেড়েই চলেছে, এবং সেটি মহিলাদের সাথে সাথে এমনকি পুরুষের ব্রেস্টেও ক্যান্সার দেখা যায়। সো আসা যাক, এখন কি কি পরিবর্তন বা কি কি সাইন সিমটম বা উপসর্গ দেখলে ব্রেস্ট ক্যান্সারটা আসলে আমরা বুঝতে পারি। সো এটা আসলে নির্দিষ্ট যে কিছু মানে উপসর্গ আছে ব্যাপারটা এমন নয়, তবে কিছু সাধারণ উপসর্গ আছে যেগুলো দেখে আমরা অনেক সময় অনুমান করতে পারি। প্রথমত দেখা যায় যে একজনের ব্রেস্টে কোনো গোটা বা লাম্প বা গাঁট হয়েছে, এবং সেটি খুব দ্রুততার সাথে বড় হচ্ছে, এবং দেখা যায় এটি ব্যথা তৈরি করছে। এবং অনেক সময় দেখা যায় দেখা যায় যে আমাদের ব্রেস্টের বা স্তনের যে চামড়া আছে, এটার উপর দেখা যায় যে এটি চামড়ার যে কালার বা এটার যে উপরে যে টেক্সচার, দেখা যায় যে এটার পরিবর্তন হচ্ছে। এছাড়া দেখা যায় যে অরেঞ্জ পিল শেপ বা দেখুন যে কমলার খোসার মতো পরিবর্তন হয়েছে ব্রেস্টের, এবং এক ব্রেস্টের তুলনায় আরেক ব্রেস্টের পরিবর্তনটা লক্ষণীয়। এছাড়া দেখা যায় যে এটার সাথে সাথে আমাদের যে বগল বা এক্সিলা যে জায়গাটা আছে, সেখানেও গোটার পরিবর্তন এসেছে। এছাড়া সাধারণ সিমটম যেমন শরীরে ওজন কমছে, আবার দেখা যায় একটা সার্টেন মানে একটা যাদের বয়স 40-45-এর উপরে, তাদের ক্ষেত্রে এগুলো কমনলি দেখা যায়। এমনকি পারিবারিক ইতিহাস যাদের আছে, যে পরিবারে কারোর ব্রেস্ট ক্যান্সার ছিল, তাদের ক্ষেত্রেও এটা দেখা দিতে পারে। সো এই উপসর্গগুলো যদি কারোর থাকে বা মনে হয়, তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের উপসর্গের সাথে অনেক সময় মিলে যেতে পারে। বাট এটি হলেই যে ব্রেস্ট ক্যান্সার ব্যাপারটি এরকম না। অবশ্যই একজন চিকিৎসক বা বিশেষজ্ঞ সার্জন এটা দেখে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে এগুলো যদি থাকে, এগুলো ওয়ার্নিং সাইন, এগুলো অ্যালার্মিং, এগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। এবং এ ধরনের কোনো উপসর্গ যদি আপনি দেখে থাকেন বা উপলক্ষ করে থাকেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।